মাথা পিছু নিয়ে এসে বাংলাদেশে উন্নত করছে। এই দায় কাদের? এই দায় হচ্ছে যারা এই 15 বছরের দুঃশাসন বাংলাদেশ চাপিয়ে দিয়েছে তাদের। আজকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করেছে কারা? সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে কারা? এই ছাত্র সরকারের ছাত্র সংগঠন। আজকে বুয়েটে যখন তাদের অপকর্মের জন্য নিষিদ্ধ করা হয়েছে তখন তাদের মায়া কান্না শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যখন ইসলামী ছাত্র সংগঠনের নেতা কর্মীদেরকে আঘাত করা হয়েছে, যখন বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, যখন পুরো রাত্রিতে বসে বসে নির্যাতন করা হয়েছে, তখন তাদের এই দায়িত্ববোধ ছিল। আমরা বলতে চাই, যারা নিরপরাধ আল্লাহর গোলামদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা সেজদায় অবনত আমাদের প্রিয় ছাত্র শিবিরের কর্মীদেরকে সেখান থেকে তুলে নিয়ে তাদের গণরূপে পিটিয়ে পিটিয়ে সারা রাত যাদেরকে নির্যাতন করেছে, আফগানের মতো একজন দায়িত্বশীল ছাত্রকে যারা পিটিয়ে হত্যা করেছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ একদিন তাদেরকে ভয় করতে হবে ইনশাআল্লাহ। তাদের কোনো অবস্থান বাংলাদেশে থাকবে না। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমাদের যে সময়টুকু আছে, যে পরিবেশটুকু আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করি, মেধার দিকে, নৈতিকতার দিকে, একটি শাশ্বত জীবন আদর্শের দিকে, একটি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা সেরকম একটি ছাত্র সমাজ গড়ে তুলি যারা যেগুলো আদুবাত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে থেকে হতাশার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাসবিকু মিন উম্মাতুন আযালুহা, কোন সম্প্রদায় তার সময় হওয়ার আগে শেষ হবে না। ওয়ালা ইয়াস্তাকিরুন, যখন তার সময় শেষ হয়ে যাবে, ইন্ডিয়া, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া সবাই মিলে তাদেরকে একেবারে ঘিরে ধরেও টিকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সেই সময় অপেক্ষা করব এবং সেই সময়ের জন্য এই ময়দানকে প্রস্তুত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন, আমাদের শহীদ নেতৃবৃন্দকে কবুল করুন, বাংলাদেশকে কবুল করুন। আমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারক জানিয়ে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।